ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় দূরত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, রাইট? একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি ডিস্টেন্স 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করে। এখানে মন দিয়ে শোনো একটা জিনিস। এখানে দূরত্ব দেওয়া আছে কত বস? 42 কিমি ডিস্টেন্স। দূরত্ব কত? 42। আর সময়টা দেখো একটু হিবিজিবি করে দিচ্ছে, ঘন্টা মিনিট সেকেন্ড করে একাকার করে দিছে বস। তাহলে সময়টাকে না, ফার্স্ট কাজ এটারে দেখো একটা সিম্পল আকারে নিয়ে আসি ভাই। একটু হিবিজিবি হয়ে আছে না ব্যাপারটা? সময় দেখো 1 ঘন্টা একই রাখলাম, পুরোটা ঘন্টা বানায় প্লাস 40 মিনিট, এটা মিনিট আছে, তাহলে মিনিটকে ঘন্টা বানাইতে গেলে ভাই 60 দিয়ে ভাগ করতে হবে। 40/60। 1 ঘন্টা প্লাস 40 মিনিট আছে, তাহলে মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ, 60 মিনিট 1 ঘন্টা। প্লাস 48 সেকেন্ড, তাহলে সেকেন্ডকে যদি ঘন্টা বানাইতে চাও তাহলে তোমরা অলওয়েজ আর 3600 সেকেন্ড 1 ঘন্টা, তাহলে এটা 3600 দিয়ে ভাগ। এত ঘন্টা বুঝার চেষ্টা করো ভাই। সম্পূর্ণটাকে ঘন্টায় নিয়ে আসছে, এক তো একই, প্লাস 40 মিনিট, মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ, 60 মিনিট 1 ঘন্টা। 48 সেকেন্ড, সেকেন্ডকে ঘন্টা ঘন্টা বানাইতে গেলে 3600 দিয়ে ভাগ করো, 3600 সেকেন্ড 1 ঘন্টা। সম্পূর্ণটারে ভাই ঘন্টা বানাই, তাহলে শূন্য শূন্য ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে ভাগ করলাম। এনে 12 দিয়ে যদি ভাগ করো ভাই, 4 বারং 48, তাহলে 12 দিয়ে যদি ভাগ করো 3 বারং 36, আরেকটা শূন্য, তার মানে 300। 4 দিয়ে কাটো ভাই, 4 কে 4 আর নিচে কত? 4 7 28, 2 4 5 করে কাটাকাটি, মানে নতুন কোন জিনিস না, কাটাকাটি মানে ভাগ করা। তাহলে একই ঘন্টা, মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ, 40 মিনিট এটারে বানাইতে গেলে 60 দিয়ে ভাগ, প্লাস 48 সেকেন্ড এটারে ঘন্টা বানাইতে গেলে 3600 দিয়ে ভাগ বাই 3600। তাহলে মিনিটকে 60 দিয়ে ভাগ, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ, 12 দিয়ে কাটো, 4 বারং 48, এখানে 300, 4 দিয়ে 300 এর ভাগ করো 75। তাহলে এটা না আলাদা জায়গায় একটু যোগ করো ভাই, 1 যোগ 2/3 প্লাস 1/75। তাহলে এখানে 3 আর 75 এর লসাগু কত হবে ভাই? 75। তাহলে এখানে নিচে কিছু নাই, 75 কে 75 প্লাস, এটা যোগটা অন্য জায়গায় করি, 3 দিয়ে 75 এ ভাগ করো 25, 25 দুগুণে 50 প্লাস 75 75 সেম, তাহলে একই। 75 আর 50 125, 125 আর 1 যোগ করে 126/75। বুঝে নাই? এনে নিচে কিছু নাই, 75 কে 75, 3 দিয়ে 75 এ ভাগ করো 25, এই যে 3 দিয়ে 75 এ ভাগ করো 25, 3 25 এ 75, 25 দিয়ে 2 রে গুণ করো, 25 দুগুণে 50 প্লাস 75 75 সেম একই। যোগ করে উপরে 126, নিচে 75, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 দুগুণে 6 আর নিচে, তাহলে 42/25। 3 25 এ 75, 3 দিয়ে ভাগ করো 42। তাহলে 42/25 ঘন্টা, এটা যোগ করে দেখলাম। হ্যাঁ, অন্য জায়গায় রাফে যোগ করে এখানে বসাই। এগুলো খুব তাড়াতাড়ি করতে বুঝা গেল। 75 একে 75, 3 দিয়ে 75 এ ভাগ করো 25, 25 দুগুণে 50, 75 75 সেম একই। তাহলে উপরে 126, নিচে 75, 3 দিয়ে কাটলাম, 42/25 ঘন্টা। আর দূরত্ব কত ভাই? দূরত্ব হচ্ছে ভাই 42 কিমি। দূরত্ব হচ্ছে ভাই 42 কিমি। তাহলে সময় 42/25 ঘন্টা, আর দূরত্ব কত ভাই? দূরত্ব হচ্ছে 42 কিমি, রাইট? কানেক্টেড। এবার আমরা জানি বেগ মানে কি ভাই? বেগ মানে হচ্ছে ভাই দূরত্ব বাই সময়। বেগ বার করে নি, দূরত্ব তো আছে 42 কিমি, আর সময়টা হিবিজিবি ছিল, এটার ঘন্টায় বানায় নিলাম। এবার বেগ মানে ভাই দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 42 আর নিচের সময়, সময় কত ভাই? 42/25 ঘন্টা। সময় কত ভাই? 42/25, নিচের নিচে, এটা আলটিমেট যাবে উপরে। হ্যাঁ, তাহলে 42 42 ক্যান্সেল, তার মানে 25 কিমি পার ঘন্টা। বুঝা গেল? ভাষাটা ভালো করে পড়ো। দূরত্ব দেওয়া আছে 42 কিমি, 42 কিমি ডিস্টেন্স যাবে। সময়টা ঘন্টা মিনিট সেকেন্ড আছে। তাহলে এটারে ঘন্টা বানিয়ে নিলাম, এক তো ঘন্টায় আছে, মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ, সেকেন্ডকে ঘন্টা বানাইতে গেলে 3600 দিয়ে ভাগ। হ্যাঁ, এটা যোগ করলাম 42/25 ঘন্টা। সেম টাইপের আরেকটা করবো, ডোন্ট ওয়ারি, চাপ নেই। দূরত্ব 42, তাহলে বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব 42, সময় 42/25, নিচের নিচে, এটা উপরে যাবে 25 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে বেগ।
এবার গাড়িটা তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চলছে। গাড়িটা তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চলছে। 5/7 বেগ মানে নর্মাল বেগ 7, কিন্তু ওই দিন কোনো কারণে 5 ইউনিট বেগে চলছে। 5 ইউনিট নর্মালি 7 ইউনিট বেগে ছুটতে পারে, কিন্তু ওই দিন কোনো কারণে 5 ভাগ বেগে চলছে। হয় না, রাস্তায় ট্রাফিক জ্যাম বা কোনো না কোনো যান্ত্রিক ত্রুটি হইতে পারে, 5 ইউনিট বেগে চলছে। তাহলে গাড়িটা ওদিন 5 ইউনিট বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম গাড়িটা 25 কিমি বেগে চলছে। দুইটাই সেম জিনিস। তাহলে আমরা ইউনিট দিয়ে দেওয়া আছে প্রশ্নে 5 ইউনিট বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম 25 কিমি বেগে চলছে। এইটাও গাড়ির বেগ, এইটাও বাড়ির বেগ। গাড়িটা 5 ইউনিট বা 5 ভাগ বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 25 কিমি বেগে চলছে। তাহলে তোমরা বলবে স্যার এই যে 5 বলছি, 5 এই 5 এর ভ্যালু তো 25। কত গুণ? 5 গুণ 5 5 25, তাই না? ওই যে গাড়িটা কত ইউনিট বেগে চলছে? 7 ইউনিট বেগে চলতে পারে, নর্মাল স্পিড 7, কিন্তু ওই দিন কোনো কারণে স্লো চলছে। আজকে 5 ইউনিট বেগে চলছে। কত বেগে চলছে? 5 ইউনিট বেগে। আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 25 কিমি বেগে চলছে। দুইটাই সেম জিনিস। আমরা যে 5 ইউনিট বললাম বা 5 বেগ, এটা তো ইউনিট, এর ভ্যালু কত ভাই? 25 5 গুণ। তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ হচ্ছে কত ভাগ? 7 ভাগ। 7 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, 7 এর সঙ্গে 5 গুণ করো, 5 7 35, তার মানে 35 কিমি পার ঘন্টা। তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ 35 কিমি পার ঘন্টা। মানে গাড়িটা 5 ইউনিট বেগে চলছে, 5 এর ভ্যালু যদি 25 হয়, তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ হচ্ছে 7 ভাগ। 7 এর ভ্যালু কত ভাই? এটাও 5 গুণ, 5 7 35 কিমি পার ঘন্টা। কানেক্টেড ভাই? সেম টাইপের আরেকটা 2 নম্বর। হ্যাঁ, আরেকটা জিনিস বস, আমাদের ক্লাস যদি ভালো লাগে বস, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো ভাই। এই পেইড কোর্সে একদম ধরে ধরে ভাবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অঙ্ক শেখানো হয়, সাথে জিআই জিকে ইংলিশ এই সমস্ত কিছুরও ক্লাস পেয়ে যাবে বস। পেইড কোর্সে জয়েন হতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? আসো, তাহলে গাড়িটা 66 কিমি দূরত্ব যায় কতটুক সময়? 1 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এইবারও দেখো সময়টা হিবিজিবি করে দিছে, বুঝছো? এটার ঘন্টা বানায় না। এক তো একই প্লাস 40 মিনিট আছে, এটারে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ। 60 মিনিটে 1 ঘন্টা। এনে 30 সেকেন্ড আছে, সেকেন্ডকে ঘন্টা বানাইতে গেলে কত দিয়ে ভাগ? 3400 দিয়ে ভাগ। এত ঘন্টা। তাহলে এক তো ঘন্টাই আছে, মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ, 60 মিনিটে 1 ঘন্টা। সেকেন্ডকে ঘন্টা বানাইতে গেলে 3400 দিয়ে ভাগ। 1 প্লাস মিনিট আছে, মিনিট 40 মিনিট, লেখো 40 বাই 60, 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে ভাগ। এটা সেকেন্ড আছে, সেকেন্ডকে ঘন্টা বানাইতে গেলে 3400 দিয়ে। কাটো 20 দিয়ে কাটো ভাই, 20 দ্বিগুণে 40, 20 দিয়ে কাটো, 3 × 60। এখানে 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটো, 3 12 36, একটা 0 120, উপরে নাই মানে থাকবে 1। এই যোগটা অন্য জায়গায় করি, বুঝছো? করে এখানে বসাই 1 যোগ 2/3 যোগ 1/120। তাহলে 120 হবে লসাগু, নিচে কিছু নাই, 120 ওকে 120। 3 দিয়ে 120 কে ভাগ করো, 3 দিয়ে 120 কে ভাগ করো। প্রথমে লসাগু নিয়ম, প্রথমে ভাগ। 3 দিয়ে 120 কে ভাগ করো 40। নিচে নিচে ভাগ, 3 দিয়ে 120 কে ভাগ করো 40। 40 দিয়ে উপরে 2 রে গুণ করো, 40 দুগুণে 80। বুঝছো? তাহলে 3 দিয়ে 120 কে ভাগ করো, 3 40 120 40, 40 দিয়ে 2 রে গুণ করো, 40 দুগুণে 80 প্লাস 120 120 সেম, দুইটাই সেম, এখানে 120 এখানে 120, তাহলে উপরে 1 একই। দুইটা যেহেতু সেম, উপরে 1 একই, তাহলে যোগ করে 120 আর 80 200, 200 আর 1 যোগ করো 201/120। 3 দিয়ে কাটো, 318 থাকবে 2, 3 7 21, 3 দিয়ে কাটো 40, তার মানে 66/40 ঘন্টা। বুঝছো ভাই? ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে দেখো। নিচে কিছু নাই, 120 ওকে 120। 3 দিয়ে 120 কে ভাগ করো 40, 40 দিয়ে 2 রে গুণ করো, 40 দুগুণে 80। এখানে 120 120 সেম, 1 একই, তাহলে উপরে 201, নিচে 120, হ্যাঁ কাটাকাটি করো, 66/40। তাহলে এটা সময় আর দূরত্ব কত ভাই? দূরত্ব আছে ভাই 66। দূরত্ব আছে ভাই 66, হ্যাঁ। তাহলে মন দিয়ে শুনো ভাই, হ্যাঁ। তাহলে বেগ মানে কি ভাই? বেগ মানে হচ্ছে ভাই দূরত্ব বাই সময়। বেগ মানে দূরত্ব বাই সময়। একবারে করে দিই, উপরে দূরত্ব আছে ভাই 66, আর নিচের সময় 66/40। 66/40, নিচেরও নিচে, এটা যাবে উপরে, তাহলে 66 66 ক্যান্সেল, তার মানে 40 কিমি পার ঘন্টা। হ্যাঁ,
তাহলে বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব আছে কত ৬৭, দূরত্ব কত ৬৭ আর নিচের সময় ৬৭/৪০, নিচের নিচে এটা উপরে যাবে। বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব কত ৬৭, দূরত্ব কত ৬৭ আর নিচের সময় ৬৭/৪০, নিচের নিচে এটা উপরে যাবে ৪০ কিমি পার ঘন্টা। এবার দেখো মন দিয়ে শুনে, বলছে গাড়িটার স্বাভাবিক বেগ কত? গাড়িটা দেখো কত বেগে চলছে, ৮/৯ অংশ বেগে চলছে। মানে গাড়িটার ৯ ইউনিট বেগে চলতে পারে, কিন্তু ওই দিন কোনো কারণে ৮ ইউনিট বেগে চলছে, ৮ ইউনিট। স্বাভাবিক বেগ ৯, নরমালি ৯ ইউনিট বেগে চলে, কিন্তু ওই দিন কোনো কারণে ৮ ইউনিট বেগে চলছে। তাহলে গাড়িটা কত বেগে চলছে? ৮ ইউনিট বেগে চলছে। আর হ্যাঁ, ইসে দিয়ে যদি বলো ভাই, ইসে দিয়ে মানে কি বলে, রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ৪০। তাহলে গাড়িটা ভাই ৮ ইউনিট বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে গাড়িটার বেগ হচ্ছে ভাই ৪০ কিমি বেগে চলছে। তাহলে মন দিয়ে শুনে, এটাও গাড়ির বেগ, গাড়িটা ৮ ইউনিট বেগে চলছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে ৪০ কিমি বেগে চলছে, দুইটাই সেম জিনিস। তাহলে ৮ এর ভ্যালু যদি ৪০ হয়, কত গুণ? ৫ গুণ ৫ 8 40। তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ হচ্ছে ৯ ভাগ, তাহলে ৯ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ৫ গুণ ৫ ৯ ৪৫। তাই না? গাড়িটা ৮ ইউনিট বেগে চলছে, ৮ মানে যদি ৪০ হয়, তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ হচ্ছে ৯ ভাগ, তাহলে ৯ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ৫ গুণ, তার মানে ৫ ৯ ৪৫। ৮ এর ভ্যালু ৪০ হলে তাহলে ৯ এর ভ্যালু কত হবে? তাহলে তোমরা বলবে স্যার ৯ এর ভ্যালু হবে ৪৫। কারেক্ট? তাহলে এটাই। তাহলে ভাই আজকে যে টাইপটা নিয়ে আলোচনা করলাম, এটা ভালো লাগলো কিনা, ক্লিয়ার হলো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। রাইট? আর যদি আমাদের ক্লাস ভালো লাগে, ভরসা থাকে, তাহলে পেইড কোর্সে জয়েন হতে পারো। পেইড কোর্সে জয়েন হতে গেলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? বাই।